বিপিএল এর চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালস বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচের তখন নবম ওভার রানিং। বরিশালের ওপেনার তামিম ইকবাল বাউন্ডারি লাইনের কাছে বল পাঠিয়ে সিঙ্গেলের জন্য প্রান্ত বদল করেছেন। বাউন্ডারি লাইনের দিকে চলে যাওয়া সেই বলটি সাব্বির রহমান ফেক ফিল্ডিং করেন, অর্থাৎ বলটি ধরে ফেরত না পাঠিয়ে মাটিতে রেখে দেন যেন তামিম আবার দৌড় দেন আরেকটি রানের জন্য। আর তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। সাব্বিরের ওপর হুট করে মেজাজ হারিয়ে ফেলেন তামিম। রান নিয়ে একটু এগিয়ে এসে সাব্বির রহমানকে বলেন, বেশি লাগতে যাও না সাব্বির, বেশি লাগতে যাও না, একদম পিছন দিয়ে দেবো, আমার সাথে বেশি লাগতে আইসো না। সাব্বিরও এমনটা শুনে তেরে যেতে উদ্যত হন তামিমের দিকে। আর তখন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা আটকান ক্রিকেটের এই ব্যাড বয়কে। আর তাতে করে আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম দিতে গিয়েও শেষ পর্যন্ত থেমে যায়। এখানেই হয়তো শেষ হতে পারত সবকিছু, কিন্তু তা হয়নি। ম্যাচ সেরা নির্বাচিত হন তামিম ইকবাল, কিন্তু এখানেও বিপত্তি। ম্যাচ সেরা পুরস্কারটি তিনি নিতে যাননি। নাজমুল হোসেন শান্ত তামিমের পক্ষে গ্রহণ করেছেন সেই পুরস্কার। ম্যান অব দ্য ম্যাচে পুরস্কার নিতে মঞ্চের পাশেই দাঁড়িয়েছিলেন তামিম। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসতে কিছুটা দেরি করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তামিম ইকবাল বিরক্ত হয়ে তখন ড্রেসিং রুমে চলে যান আর নাজমুল হোসেন শান্তকে বলেন পুরস্কারটি গ্রহণ করার জন্য। তামিমের এমন কীর্তিকলাপ জন্ম দিয়েছে সমালোচনা। নেটিজেনরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। তামিমের এমন হুটহাট চটে যাওয়া নতুন কিছু নয়। কিছুদিন আগে রংপুরের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলসের ওপর চটে গিয়েছিলেন বাঁহাতি এ ব্যাটার। সেটি তো গড়িয়েছিল রীতিমতো হাতাহাতির পর্যায়ে, যদিও শেষ পর্যন্ত এড়ানো গিয়েছে সেই হাতাহাতির ঘটনাটি। যদিও ম্যাচ শেষে হেলসের ওপর মেজাজ হারানোর ঘটনায় তামিম দোষ ছিলেন হেলসকেই। তামিমের ভাষ্যমতে জুনিয়র ক্রিকেটারকে অ্যাবিউজ করায় হেলসের ওপর চটেছিলেন তামিম। তাহলে ঢাকার বিপক্ষে সাব্বিরের প্রতি তার এটি কেমন আচরণ ছিল, প্রশ্নটি তোলাই রইল। কেন এমন বারবার মেজাজ হারাচ্ছেন তামিম? এর উত্তর নেটিজেনরা নিয়ে গিয়েছেন ট্রোলের কাতারে। সবাই বিষয়টিকে সাকিব তামিম দ্বন্দ্বের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। সাকিবের নির্বাচনী প্রচারণায় সামনে থেকেই অংশ নিয়েছিলেন সাব্বির, আর নেটিজেনরা সেটিকে সাব্বিরের ওপর তামিমের ক্ষেপে যাওয়ার মূল কারণ হিসেবে দেখছেন। এদিকে সাকিব ও হেলস লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন একই দলে, আর এটি হেলসের উপর চটে যাওয়ার মূল কারণ হিসেবে দেখছেন নেটিজেনরা, যদিও বিষয়টি ট্রলের ভেতরে সীমাবদ্ধ রয়েছে এখন অবধি। আবার অনেকে তো তামিমের পরবর্তী শিকার হিসেবে দেখছেন সৌম্য সরকারকে। রংপুরের হয়ে এখন পর্যন্ত মাঠে না নামলেও ঢাকা পর্ব থেকেই হয়তো মাঠে দেখা যাবে সৌম্যকে। জাতীয় দলের এই তারকাও সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ ছিলেন, আর সে কারণে তামিম পরের বার চটবেন সৌম্যের উপর, এমনটাই ভবিষ্যৎবাণী করে রাখছেন কেউ কেউ। নাহিয়ান আরিফিন, নয়াদিগন্ত।